নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ ফেব্রুয়ারি 2026 মিথুন রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে নবগ্রহ মিথুন রাশির মানুষদের উপরে কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব বিস্তার করবেন তার সম্ভাব্য রাশিফল নিয়ে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। ফেব্রুয়ারি মাসে আপনাদের রাশিতে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, থার্ড হাউসে কেতু গ্রহ, অষ্টম ভাবে একত্রে অবস্থান করছেন রবি, মঙ্গল, বুধ এবং শুক্র গ্রহ, নবম ভাবে অবস্থান করছেন রাহু, আর দশম ভাবে কর্মফলদাতা শনিদেব। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। দেখুন, ফার্স্ট হাউস থেকেই আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, ফার্স্ট হাউস থেকে আমাদের পার্সোনাল লাইফকে বিচার করা হয়। ফার্স্ট হাউস অর্থাৎ আমি নিজে। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন, তবে পরিবর্তন করবেন কবে? 4 ফেব্রুয়ারি। 4 ফেব্রুয়ারি বুধ গ্রহ রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টম ভাব থেকে নবম ভাবে প্রবেশ করবেন। তো স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে যারা সমস্যার মধ্যে বর্তমানে রয়েছেন, 4 ফেব্রুয়ারির পরবর্তী সময় তার থেকে মুক্তির পথ অবশ্যই দেখবেন। তবে 4 ফেব্রুয়ারির পরবর্তী সময়ে মানসিক দিক থেকে একটু প্রেশার, একটু হেডেক আপনাদের বাড়তে পারে, সেই সম্ভাবনা থাকবে। একই সাথে নেগেটিভ চিন্তাভাবনা আপনাদের বাড়তে পারে, আপনাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে ভ্রম তৈরি হতে পারে, কারণ এই সময় বুধ এবং রাহু একত্রে অবস্থান করবেন। তো ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না। এডুকেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের শুরুতে আপনাদের 4th হাউসের লর্ড বুধ গ্রহ এবং 5th হাউসের লর্ড শুক্র গ্রহ উভয়ই অষ্টম ভাবে অবস্থান করছেন। ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইককে বাদ দিলে পড়াশোনা আপনাদের ভালো থাকবে। ফার্স্ট উইক পর্যন্ত পড়াশোনাতে একটু প্রবলেম তৈরি হতে পারে। বিদ্যার্থীদের পড়াশোনার দিক থেকে মন ডাইভার্ট হতে পারে, একটু ছটফটে স্বভাব বিদ্যার্থীদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। তবে ফার্স্ট উইককে বাদ দিলে পড়াশোনা ভালো চলবে। পড়াশোনা সংক্রান্ত কোনো ডিসিশন যদি নেওয়ার থাকে অথবা এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইককে বাদ দিলে আপনি অবশ্যই নিতে পারেন। ফার্স্ট উইকের পরবর্তী সময়ে কোনো এক্সাম যদি থাকে, তাহলে ফলাফল আপনি অবশ্যই করতে পারবেন। এবার রিলেশন, 5th হাউস থেকে রিলেশনকে বিচার করা হয়। দেখুন, 5th হাউসের লর্ড শুক্র গ্রহ প্রথমে অষ্টম ভাবে, তারপর নবম ভাবে অবস্থান করলেও রাহুর সাথে অবস্থান করবেন। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে রিলেশন সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস কিন্তু থাকতেই হবে, না হলে প্রবলেম তৈরি হতে পারে। রাহুর সাথে শুক্র গ্রহ যখন অবস্থান করবেন 6 তারিখের পরবর্তী সময়ে, আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু সন্দেহবাতিকতা আপনি বেশি লক্ষ্য করতে পারেন। তার মধ্যে যে কোনো বিষয় নিয়ে একটু এক্সপেকটেশন, একটু ডিজায়ার আপনি বেশি লক্ষ্য করতে পারেন। তো এই সংক্রান্ত দিকগুলো থেকে একটু চোখ কান খোলা রাখার চেষ্টা করবেন। পার্টনারের মুড কখন কেমন থাকে সেটা একটু বুঝে চলার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করছেন। তো এখানে আপনাদের দাম্পত্য জীবন ভালো থাকবে, কারণ রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আপনাদের সপ্তম ভাবে দৃষ্টি ফেলছেন। তো দাম্পত্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের অবশ্যই বের করে আনবেন। দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তি থাকবে। দাম্পত্য সংক্রান্ত কিছু পরিবর্তন যদি করতে চান, দুজনে মিলে যদি পার্টনারশিপ করতে চান অথবা দূরে কোথাও ঘুরতে যেতে চান, তার জন্য ভালো সময় থাকবে। এবার যদি ভাগ্য, কর্ম এবং ব্যবসার কথা বলা হয়, সেক্ষেত্রে নবম ভাব থেকে আমাদের ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব। আপনাদের নবম ভাবে কিন্তু রাহু অবস্থান করছেন। নবম ভাবের লর্ড দশম ভাবে দেবগুরু বৃহস্পতির ঘরে অবস্থান করছেন, কর্মফলদাতা শনিদেব। তো দেখুন, এখানে ভাগ্যস্থানে রাহু হঠাৎ করে বড় কোনো সমস্যা তৈরি করতে পারে। বড় কোনো ডিল যদি আপনি ফাইনাল করতে চান অথবা বড় কোনো এগ্রিমেন্ট যদি সাইন করতে চান, সেক্ষেত্রে কিন্তু ভালো করে ভাবনা চিন্তা করে তবেই ডিসিশন নেবেন। নবম ভাবে রাহু ভুল পথে আপনাদেরকে চালিত করতে পারে। এমন কোনো ডিসিশন আপনি নিয়ে ফেলতে পারেন যার জন্য পরবর্তীতে আপনাকে প্রবলেমে জড়াতে হতে পারে। বাবার দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকার চেষ্টা করবেন, কারণ আপনার প্রতি আপনার বাবার কিন্তু যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন আপনি লক্ষ্য করতে পারবেন। বাবার সাথে যাতে অকারণ আর্গুমেন্টে জড়িয়ে না পড়েন, সেদিক থেকে সিরিয়াস থাকবেন। তবে ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, সেদিক থেকে তেমন কোনো বাধা বিপত্তির সম্ভাবনা থাকবে না। উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের ভালো থাকবে। উচ্চ শিক্ষার্থী যারা আছেন, পিএইচডি যারা করছেন, যারা রিসার্চ করছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। অ্যাডভান্স লেভেলের চিন্তাভাবনা আপনাদের মধ্যে লক্ষ্য করতে পারবেন।
একই সাথে দেখুন আপনাদের লং ট্রাভেল হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, তবে যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। কেরিয়ারের কথা যদি বলা হয়, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। দশম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করে নবম ভাবে দৃষ্টি ফেলছেন। এখানে দেখুন কর্মস্থান আপনাদের ভালো থাকবে, কর্মজীবনের দিক থেকে ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন, কর্মের মানসিকতা আপনাদের মধ্যে থাকবে, অর্থাৎ নিজের কাজকে কিভাবে আরো বেটার করা যায়, নিজের কাজের জায়গাতে কিভাবে আরো বেশি স্টেবিলিটি আনা যায়, সেই চেষ্টা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। তবে নবম ভাবে রাহু কিছু কিছু ক্ষেত্রে প্রবলেমও তৈরি করবে, বিশেষ করে আপনার কর্মক্ষেত্রে ছোটখাটো প্রবলেম তৈরি হতে পারে, আর্গুমেন্ট হতে পারে, এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। দশম ভাবে রাহু কর্মের প্রেশার কিন্তু অবশ্যই বৃদ্ধি করবে। দশম ভাবে রাহু থাকলে আপনি নিজের কাজের প্রতি যদি সিরিয়াস না হয়ে থাকেন, নিজের কাজের প্রতি যদি পাঞ্চুয়াল না হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে জড়িয়ে পড়বেন। তো যে কাজের সাথে আপনি যুক্ত থাকুন না কেন, নিজের কাজের প্রতি সিরিয়াস থাকুন, নিজের কাজকে ভালোবাসুন, যে দায়িত্ব আপনাদের হাতে আসছে সেটাকে পালন করার চেষ্টা করুন, তবেই কর্মজীবনের দিক থেকে উন্নতির কোনো প্রবলেম থাকবে না। চাকরির চেষ্টা যারা করছেন, দশম ভাবে এখানে শনিদেব অবস্থান করছেন। সময়টা যদিও একটু চ্যালেঞ্জিং, তবুও পরিশ্রম করলে পরিশ্রমের ফল দেওয়ার জন্য কিন্তু শনিদেব দশম ভাবেই বসে আছেন। তো পরিশ্রম না করে শর্টকাট উপায় যারা অবলম্বন করবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু প্রবলেম তৈরি হয়ে যাবে। যারা একটু পরিশ্রম করবেন, তার ফল দেওয়ার জন্য শনিদেব কর্মস্থানে যেহেতু বসে আছেন, তো সফলতা আপনি খুব সহজেই পেয়ে যাবেন। ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, দেখুন সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাব আপনাদের ভালো থাকছে, তবে বুধের অবস্থান ফার্স্ট উইকটা ভালো থাকছে না। ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইককে বাদ দিলে ব্যবসা আপনাদের ভালো চলবে। ব্যবসায়ী নতুন কোনো ডিসিশন যদি নেওয়ার থাকে, কিছু অ্যাড অন যদি করতে চান, আপনি অবশ্যই করতে পারেন, কোনো দুশ্চিন্তার কোনো বিষয় থাকছে না। তবে পার্টনারশিপ যারা করেন, আপনাদেরকে কিন্তু একটু চোখ কান খোলা রাখতেই হবে, কারণ বুধ এখানে রাহুর সাথে নবম ভাবে অবস্থান করবেন। ব্লাইন্ড ট্রাস্ট করলে আপনার সাথে ছলনা বিশ্বাসঘাতকতা হতে পারে, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। তো কি উপায় অবলম্বন করবেন? প্রথমত বুধের বীজমন্ত্র জপ করুন, সেটা কি ওম ব্রাম ব্রিম ব্রহ্মা বুধায় নমো, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন, পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।